হোয়াইট হাউসের যে কৌশল এখন সামনে আসছে সেটি অনেক বেশি রেজিম ডিক্যাপিটেশন, অর্থাৎ শীর্ষ নেতৃত্ব সরিয়ে নিচের স্তরের নেতাদের উপর চাপ সৃষ্টি করা। লক্ষ্য একটাই, মাদুরোর রেখে যাওয়া অনুগতদের দিয়ে ট্রাম্পের স্বপ্নের মতো আজ্ঞাবহ পশ্চিম গোলার্ধ গড়ে তোলা। এই কৌশলের কেন্দ্রে এখন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। নাটকীয় এক মার্কিন স্পেশাল ফোর্স অভিযানে মাদুরোকে তার শোবার ঘর থেকে তুলে নিউ ইয়র্কে নেয়ার পর তিনি আপাতত কারাকাসের অন্তর্বর্তী নেত্রী। মাদুরোকে তুলে নিয়ে ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রই এখন ভেনেজুয়েলা চালাচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কে ক্ষমতায় আছে সেটা জিজ্ঞেস করবেন না। তিনি তা বললে সেটা খুবই বিতর্কিত হবে। এর মানে হলো তারাই ক্ষমতায়, তারাই চালাচ্ছে। প্রায় 1000 মাইল দূরের একটি সার্বভৌম দেশের ব্যাপারে একজন মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি তা পুরোপুরি সত্য হোক বা না হোক, বিশ্বের প্রতি ট্রাম্পের কঠোর ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিকেই স্পষ্ট করে। তিনি এটাও দেখিয়ে দেন কতটা বিস্তৃত ক্ষমতা প্রয়োগ করতে চান তিনি। ভেনেজুয়েলা অভিযানের সাফল্যে যেন আরও সাহসী হয়ে উঠেছেন ট্রাম্প। তিনি বলেন, কলম্বিয়া ভীষণ অসুস্থ এবং মেক্সিকোকে নিজেদের ঠিক করতে হবে। মাদুরোর রেখে যাওয়া প্রশাসনকে নিজের পক্ষে টানতে পারলে ইরাক, আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র গঠনের চেয়ে যুক্তরাষ্ট্রের খরচ ও রক্তপাত অনেক কম হবে। কিন্তু এই পথও ঝুঁকিমুক্ত নয়। রাজনৈতিক বাস্তবতা অস্থির, সাফল্যের সম্ভাবনাও অনিশ্চিত। আর সবচেয়ে অপ্রত্যাশিত ফল হতে পারে মাদুরোর পতনের পর যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলন থেকে সরে আসা। ওয়াশিংটনে এখন হুড়োহুড়ি করে নতুন রূপরেখা আঁকার চেষ্টা চলছে। এর মধ্যেই ডেমোক্র্যাটদের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই কার্যত যুদ্ধের মতো একটি পদক্ষেপ নিয়েছেন। রিপাবলিকানরা আপাতত প্রেসিডেন্টের পাশেই আছে। তবে এই নতুন বিদেশ নীতি ট্রাম্পের নিজস্ব শিবিরে ফাটল ধরাবে কিনা তা বুঝতে সময় লাগবে। হোয়াইট হাউস এখন তাদের নেতার এমন সামরিক অভিযানের পরিণতি সামলাতেই ব্যস্ত। কারাকাসে একটি স্থিতিশীল কর্তৃত্ব তৈরি করতে গিয়ে প্রশাসন হাঁটছে সূক্ষ্ম এক দড়ির উপর। সংক্ষেপে বললে, ট্রাম্প চান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিজ দেশেই তার ক্ষমতার বাহক হয়ে উঠুন। এতে স্পষ্ট হয়ে যায় যুক্তরাষ্ট্র এখন গণতান্ত্রিক আন্দোলনের চেয়ে রেজিমের অবশিষ্ট কাঠামোর সঙ্গে সমঝোতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, তেলের লোভ আর আঞ্চলিক আধিপত্যের খেলায় যুক্তরাষ্ট্র কি এমন এক শাসনের অংশীদার হয়ে যাচ্ছে যাকে এতদিন দমন পীড়নের জন্যই অভিযুক্ত করেছিল?